আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা টার্নিং। তো আমরা যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে, আর নিচে যাচ্ছে এই ট্রেনগুলো। এটা অনেকটা শিয়ালদা স্টেশনের মতনই লাগছে, মানে চারিদিকে ট্রেন দাঁড়িয়ে আছে বাইরে, বাট শিয়ালদা স্টেশনে এরকম বরফ নেই। আর সব থেকে ভালো লাগে আমার এই সিনটা, যখন পাশ দিয়ে কোনো ট্রেন চলে যায়। দেখো এই ট্রেনটা যাচ্ছে কি স্পিডে, শুধু স্পিডটা দেখো যে কত স্পিডে যাচ্ছে ট্রেনগুলো। সামনে ট্রেন এসছে আরেকটা, বাট ট্রেনগুলো দেখতে খুব ভালো লাগে। বাইরের ভিউটা দেখো, পুরো গাছপালা, এগুলো কিন্তু সব গাছপালা, তো পুরো বরফ জমে পুরো সাদা গাছ। এইটুকু হলো টিকিট এখানকার। তো দেখো টিকিটের প্রাইস লেখা রয়েছে। দেখো ওই রেল লাইনের আশেপাশে ছোটো ছোটো কয়েকটা বাড়ি ঘর রয়েছে, বাট একটাই জিনিস হবে যে এখানে কী করে থাকে। ট্রেন কিন্তু 130 কিমি স্পিডে চলছে। তো বাইরে পুরো বরফের পাহাড়, আর পাহাড়ের উপর কিন্তু অনেক বাড়ি ঘর রয়েছে ছোট ছোট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেব এক্সপ্রেসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তোমরা হয়তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কিনে হতে চলছে। তো প্রচুর ঠান্ডা, এখানে কথা বলতে প্রবলেম হচ্ছে, এত পরিমাণ ঠান্ডা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা টাইম সকাল 8টা, আর এখনও সকাল হয়নি, পুরো একটু একটু অন্ধকার রয়েছে এখানে। তো আজকে আমি যাচ্ছি রাশিয়ান বন্দে ভারত ট্রেনে, মানে আমাদের দেশে যেমন বন্দে ভারত ট্রেন, এখানেও সেই ট্রেনে। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো। তো চলো তোমাদের আমি সব কিছু দেখাচ্ছি, এখানকার ট্রেন কেমন হয়, বা ভাড়া কেমন কি, বা ট্রেনের পরিবেশ কেমন। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, বাস এইটুকুই। আর ভিডিও কেমন হয়েছে সে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রায় -20 ডিগ্রির মতো রয়েছে। চারিদিকের অবস্থা এরকম, পুরো বরফে বরফে সাদা হয়ে আছে। আর এই ঠান্ডার জন্য এখানে কথা বলতে অনেক প্রবলেম হয়। তো তারপরে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে ভালো লাগে আর তোমাদের দেখাতেও ভালো লাগে। তো দেখো এখনও কিন্তু এখানে পুরোপুরি সকাল হয়নি, মানে ভোর ভোর সেরকম চারিদিকে আলো জ্বলছে, লাইট রয়েছে। তো সামনে স্টেশন থেকে যাই, তারপর তো আমাদের সব কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি যেখানে থাকি এটা হলো সেই এলাকার সিটি সেন্টার বলে যেটাকে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম শপিং মল রয়েছে। তো এগুলো এখনও চালু হয়নি, সবেমাত্র ওপেন হবে। আর দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে বরফে। রাশিয়াতে যেখানে যায় সেখানে বরফে সাদা, বাট একটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম এক্সপিরিয়েন্স রয়েছে। আর এখানে রয়েছে মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন। তো আমাদের এখন ওভারব্রিজ দিয়ে ওই পাশে যেতে হবে, তারপর আমাদের ট্রেনের টিকিট কাটতে হবে, তারপর আমরা ট্রেনে চড়বো। আর এখানে কিন্তু তোমার টিকিটের জন্য কোনো টিকিট নেই, নিজেদেরই কাটতে হবে। তো দেখো কত ঠান্ডা এখানে। আর সকাল সকাল লোকজন সব বেরিয়ে পড়ছে, সবাই নিজের কাজে বা নিজের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সবাই কাজ করে, যেহেতু এখানে সকাল হয় 9টার সময় আর রাত হয়ে যায় 5টার সময়। তো সবসময় অন্ধকার অন্ধকারই মনে হয়। তো চলো আমি যাই, ওভারব্রিজ দিয়ে পার হতে হবে স্টেশন, তারপর টিকিট কাটতে হবে। আর এটা হলো ওভারব্রিজ স্টেশনের, আর এটা হলো স্টেশন এখানকার। এটা হলো স্টেশনের উপরে ওভারব্রিজের ভিউ। তো আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো চলো যাই আগে, জাস্ট তোমাদের দেখাচ্ছে যে ওভারব্রিজটা কেমন। সো বন্ধুরা, আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে। জাস্ট শুধু স্টেশনের ভিউটা দেখো, পুরো বরফে বরফে সাদা হয়ে আছে। আর আমাদের ট্রেন এখানে দাঁড়ানো, এটা পুরো বন্দে ভারত ট্রেনের মতনই। আর ট্রেন কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এখন আমরা এর মধ্যে প্রবেশ করব। আর দেখো শুধু চারিদিকের ভিউটা দেখো, শুধু সাদা সাদা পুরো বরফ। আর এর আগেও এই ট্রেনে আমি গিয়েছিলাম, বাট ভিডিও করা হয়নি। আজ ভিডিও করে তোমাদের দেখাবো যে ট্রেনগুলো কেমন হয়, দেখতে খুবই সুন্দর। তো দেখো লাল কালার, এখানে বেশিরভাগ দিনেছি লাল সাদা সবুজ এরকমই থাকে, বাট আমরা ঢুকবো কী করে সেটাই পাচ্ছি না। তো বন্ধুরা, ট্রেনে আমি উঠেছি আর উঠে বসে পড়েছি। আর জাস্ট শুধু বাইরের লোকটা দেখো, এইরকম চারিদিকে শুধু বরফে আর বরফে ভর্তি। আর এটা কিন্তু বন্দে ভারত ট্রেনের মতনই, পুরো সিটিং এরিয়া সেরকমই, বেশ ভালো। সামনে এরকম টেবিল রয়েছে, আর দেখো ভিতরটা পুরো এরকম, পুরো এসি সব কিছুই। ট্রেন কি দেখাবো, জাস্ট শুধু বাইরের ভিউটা দেখো। আর আমাদের এখান থেকে ভাড়া নিয়েছে 376 টাকা, যেটা আমাদের জার্নি হবে 1 ঘন্টা 15 মিনিট। তো ভাড়া সেই হিসাবে রাশিয়া হিসাবে খুবই কম, মানে অনেক বেশি হাইফাই সেরকম না। ধরো আমাদের ইন্ডিয়ান টাকা 400 টাকার মতনই। আর 400 টাকায় বন্দে ভারত ট্রেনে 1 ঘন্টা 15 মিনিটের মতো থাকবো।
আর এখানকার সব থেকে ভালো জিনিস হলো মানে ট্রেন পুরো ফাঁকা থাকে। দেখো পুরো ফাঁকা, মানে প্রত্যেকটা কামরায় হাই চলে, সিট রয়েছে 100টা আর লোক আছে 5টা 7টা এরকম। তো এই জিনিসগুলো খুব ভালো, মানে এখানে লোক এত কম, মানে ট্রেনে যখনই যায় তখনই দেখি মানে ফাঁকা ফাঁকাই থাকে, ট্রেন স্টেশন সব কিছুই। আর বাইরে দেখো পুরো বরফে বরফে ভরে আছে। তো একটু বসি এখন, চা খাই, তারপরে আবার কথা হচ্ছে। বলতে বলতে চলে এসেছি আমাদের প্রথম স্টেশন। আর দেখো স্টেশনের অবস্থা, আর স্টেশন কিন্তু খুবই ছোট, এই স্টেশনগুলো অত বেশি ভিড়ভাড়টা হয় না, বেশি লোকজন ওঠেও না নামেও না, একেবারে লাস্ট যেখানে সেখানেই নামবে বেশিরভাগ লোকই। আর স্টেশনের অবস্থা দেখো ওইদিকে। তো এই যে স্টেশন, আমাদের দেশে একটা স্টেশন হলে কমসে কম 100-150 লোক উঠতো নামতো, বাস এই স্টেশনে হাই চলে 5 জন নামবে 5 জন উঠবে, এরকম একটা ব্যাপার, মানে প্রত্যেকটা স্টেশনে এরকম। তো বেশি ভিড়ভাড়টা নেই, আরামসে এখানে চলাফেরা করা যায়। আর এখানে কিন্তু টিকিট কিন্তু তোমার কার্ডে পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু ক্যাশ নেয় না। তো এখানে মেশিন রয়েছে, সেই মেশিন থেকে মেট্রোর মতো টিকিট নিতে হবে, কিন্তু ক্যাশ কিন্তু লেনদেন খুব কম হয় এখানে, সবসময় কার্ড নিয়ে চলতে হবে। আর ট্রেনে দেখো উপরে টাইম রয়েছে, তারপরে পরবর্তী স্টেশন কি আছে সেটাও বলে দেয়, বা ট্রেনের স্পিড কি আছে সেইগুলোও দেখা যায়। তো বেশ ভালো সিস্টেম, বেশি ভালো লাগলো এখানে। তো বন্ধুরা, আমাদের এই ট্রেন কিন্তু 130 কিমি স্পিডে চলছে। তো সামনে ডিসপ্লে রয়েছে, এখানে লেখা হচ্ছে যে ভিতরে কেমন ওয়েদার রয়েছে, বাইরে কেমন রয়েছে। তো এখন 133 স্পিডে চলছে। আর দেখো বাইরে পুরো বরফের পাহাড়, আর পাহাড়ের উপর কিন্তু অনেক বাড়িঘর রয়েছে ছোট ছোট। বাট একটা জিনিস ভাবি মাঝে মাঝে যে ওরা এখানে কি করে বাঁচে। দেখো পুরো পাহাড়ের উপর বাড়ি, আর পুরো সাদা সাদা বরফে, মনে হচ্ছে এখানে লবণ ঢেলে রেখেছে, সেরকম লাগছে ভিউটা। তো বাইরের টেম্পারেচার আর ভিতরের টেম্পারেচার অনেক ডিফারেন্স, বাইরে +10 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আর না সরি ভিতরে +10 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আর বাইরে -20 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। জাস্ট দেখো এই ভিউগুলো দেখো, যেগুলো আমরা বেসিক্যালি মোবাইলে দেখতাম বা ভিডিওতে দেখতাম, বাট আজকে চোখের সামনে দেখছি, বেশ ভালো লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। তো লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আমি কখনো ভাবিনি, এরকম ট্রেন জার্নি একটা স্মরণীয় জার্নি এটা আমার কাছে। দেখো জাস্ট শুধু বাইরের ভিউটা দেখো, আর এখানে লোকজন কী করে বাসে, ছোট ছোট ঘরের মধ্যে লোকজন থাকে, কী করে থাকে সেটাই ভাবছি আমি। বন্ধুরা, এই রাশিয়ান ট্রেন আর আমাদের ট্রেনের মধ্যে একটা ডিফারেন্স হলো যে আমাদের দেশে ট্রেনে কিন্তু অনেক রকমের খাবার আছে, চায় কফি সামোসা বা অনেক রকমের খাবার, বাট এখানে এসব কোনো কিছু আসে না। আর এসব কেউ সেই ইন্ডিয়ার মতো ফিলিংস হচ্ছে না যে চা গরম বা সামোসাই এসব কেউ বলছেও না। তো সবাই, মানে আমি আমার কথা বলছি, যখন ট্রেনে যাওয়া আসা করি কম বেশি বাইরে থেকে খাবার নিয়েছি, সেগুলো খাওয়া দাওয়া করি। আর সব কিছুই ভালো, মানে নর্মাল শান্তি পরিবেশ। আর শুধু বাইরের ভিউটা দেখো, পুরো গাছপালা, এগুলো কিন্তু সব গাছপালা, তো পুরো বরফ জমে পুরো সাদা হয়ে আছে। আর আমাদের কিন্তু টিটি এখনো চেক করতে আসেনি। আর এখানে তোমাদের টিকিটটা দেখাচ্ছি, জাস্ট এইটুকু হলো টিকিট এখানকার। তো দেখো টিকিটের প্রাইস লেখা রয়েছে 376 টাকা, আর এটা স্ক্যান করেই ঢুকতে হবে। দেখো ওই রেল লাইনের আশেপাশে ছোটো ছোটো কয়েকটা বাড়িঘর রয়েছে, বাট একটাই জিনিস হবে যে এরা এখানে কী করে থাকে। আর পুরো বরফের মধ্যে, পাহাড়ের মধ্যে যেরকম হয় সেরকমই বাড়িঘরগুলো। আর এখান থেকে ওরা বাজার ঘাটে কী করে যায়, বাইরে কী করে বেরোয়, সেটাই ভাবি আমি শুধু। তো এর থেকে মনে হয় আমাদের ইন্ডিয়ায় অনেক শান্তির, অন্তত অত ঠান্ডা তো না, বা এরকমভাবে কষ্ট করে তো লাইফ কাটাতে হবে না। হয়তো আমাদের ইন্ডিয়ায় একটু পয়সা কম, ইনকাম খরচা কম, বাট আমি মনে করি যে এর থেকে ইন্ডিয়া অনেক ভালো। দেখো শুধু এদিকে পুরো ধুধু করছে সাদা বরফে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রাশিয়ান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে। তো দেখো এখানে কিন্তু অনেক রকমের ফ্যাক্টরি রয়েছে, অনেক রকমের কারখানা রয়েছে। তো জাস্ট দেখো রোদটা, তো রোদ উঠলে ভালো লাগতো দেখতে, বাট এখন তো সব বরফে বরফে ভর্তি। আর আমি বিস্কুট খাচ্ছি, যেটা আমি নিয়ে এসেছিলাম। এখানে ট্রেনে কিছুই পাওয়া যায় না, সব কিছু নিয়ে আসতে হয় খাওয়ার জন্য। আর বাইরে এত সুন্দর লোক, এত সুন্দর ভিউ দেখছি।
এখানে একটা ছোটো একটা চার্জ রয়েছে, বেশ সুন্দর, ছোটোর মধ্যে, তাও বরফে পুরো ঢাকা রয়েছে। আর এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল। তো আমার ডান পাশেও রয়েছে অনেক, বাট এই পাশে অনেক রয়েছে, বাট ওই পাশে তো আমি নেই, তাই দেখাতে পারছি না। দেখো এদিকে যাচ্ছে রাশিয়ান এক্সপ্রেস ট্রেনগুলো। তো এখানকার ট্রেনগুলো খুব সুন্দর দেখতে, মানে সব কালারিং হয়, লাল, সাদা, সবুজ, এসব বেশ ভালোই লাগে। তো আমাদের ট্রেনের কালারও ছিল কিন্তু লাল, সাদা। আর বাইরে থেকে তোমরা দেখেছি হয়তো বুঝতে পারছি না। বাট ওইদিকে দেখো, এটা বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমরা ধীরে ধীরে চলে এসেছি মস্কো স্টেশনের পাশে, মানে যেটা রাশিয়ার সব থেকে বড় স্টেশন, আর এক্সপ্রেস ট্রেন যেখান থেকে ছাড়ে। তো আমরা সামনে যাচ্ছি সেই স্টেশনে, আর হয়তো কয়েক স্টেশন পর আমরা নামবো। আর এদিকে যত আসছি তত ভিউটা খুব সুন্দর লাগছে আমার তো, মানে উঁচু উঁচু বিল্ডিং। আর যখন আগে এসেছিলাম তখন সেইগুলো ছিল তোমার ছোটো ছোটো বাড়িঘর। আর এদিকে অনেক কারখানা রয়েছে, অনেক ফ্যাক্টরি রয়েছে। আর ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, দেখো এখানকার প্ল্যাটফর্ম কিন্তু বোঝা যাচ্ছে না, নর্মাল একটা প্ল্যাটফর্মের মতনই মনে হয়। বাট ট্রেনের পরিষেবা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু খুব টাইম মেনটেন করে, মানে লেট ট্রেন থাকে না, যে টাইম সেই টাইমে এখানে টাইম চলাফেরা করে। তো বন্ধুরা, এখন আমাদের মনে হয় যে আমরা মস্কো সিটিতে চলে যাচ্ছি, কারণ বাইরে সব উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। আর বিল্ডিংগুলো কিন্তু অনেকটাই উঁচু, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না। বাট বিল্ডিং দেখবো কি, সবসময় বরফই দেখতে থাকি, দেখো সব বরফ বরফ। আর মস্কোতে কিন্তু অনেক উঁচু বিল্ডিং এসব কিন্তু নেই। তো দেখো এই আরেকটা ট্রেন যাচ্ছে। ট্রেনগুলো এত স্পিডে চলে, মানে দেখার আগে চলে যায়, মানে এত স্পিডে চলে নর্মালি। তো আমাদের ট্রেন এখন কমসে কম 135 স্পিড রয়েছে, এত স্পিডে এখানকার ট্রেন চলে। আর এখানে তো সিগন্যাল মানে সবসময় ওকে থাকে, আমাদের দেশের মতো না যে সিগন্যাল নেই, ট্রেন লেট, সেরকম না। আর দেখো এখানকার বিল্ডিংগুলো খুব সুন্দর, মানে সব কালারিং থাকে বিল্ডিংগুলো, মানে রাস্তায় সব কিছু কালারফুল থাকে। আর প্ল্যাটফর্মে দেখো এরকম, মানে এদের প্ল্যাটফর্মগুলো খুবই ছোট। আর এক স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব বেশি দূর না, মানে মোটামুটি 2 মিনিট চলার পর 2-3 মিনিট চলার পরেই স্টেশন চলে আসে। যেমন আমাদের মেট্রোতে, কলকাতা মেট্রোতে 2-1 মিনিট চলার পর স্টেশন, এখানেও ঠিক এরকমই। তো দেখো এই স্টেশন এদিকে, আর ওই পাশেও রয়েছে, সেগুলো এরকম ছোট ছোট। তো এদের প্ল্যাটফর্মে খুব কাছাকাছি, স্টেশনে খুব ছোট ছোট, বেশ ভালো। মানে স্টেশনগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই মেনটেন করে রেখেছে, কিন্তু বেশি ভিড় ভাট্টা নেই, পুরো ফাঁকা ফাঁকা। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, তো প্রায় আর 10 মিনিটের বাকি। আর দেখো এদিকে বাইরের ভিউটা এরকম, যেদিকে যাই সেদিকে বরফ বরফ, বা দূরে দূরে মাঝে মাঝে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। আর আমাকে অনেকে বলে যে দাদা রাশিয়াতে কোনো কাজ আছে কি না। রাশিয়াতে এই মুহূর্তে কাজ রয়েছে সব এরকম বাইরে, কনস্ট্রাকশন লাইনে কাজ আছে। তো তোমরা বুঝতে পারছো বাইরে এত ঠান্ডা। আর যদি তোমরা চাও যে এই বরফের মধ্যে -20-25 ডিগ্রির মধ্যে কাজ করতে, তাহলে তোমরা আসতে পারো। কেননা এখানে 2 রকমের কাজ আছে, একটা হলো ফ্যাক্টরি কাজ আর একটা হলো আউটডোর কাজ। তো দেখো সামনে ট্রেন এসছে আরেকটা, বা ট্রেনগুলো দেখতে খুব ভালো লাগে। তো কাজের ব্যাপারে যেটা বললাম, তো তোমরা যদি আউটডোরে কাজ করো তাহলে কিন্তু তোমাদের প্রচুর কষ্ট করতে হবে, হয়তো স্যালারি একটু বেশি, বাট প্রচুর কষ্ট। আর যদি ইনডোরে কাজ করো একটু স্যালারি কম, বাট অনেক রিল্যাক্সের কাজ। তো এই জিনিসগুলো জেনে শুনে তারপরে তোমরা রাশিয়াতে কাজের জন্য আসো, কেননা রাশিয়ায় প্রচুর কাজ রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে। বা শুধু দেখে আসবে যে কাজটা কোথায়, বাইরে নাকি ভিতরে, এটাই ভালো করে চেক করতে হবে। দেখো রাশিয়াতে স্টেশনের রেল লাইনের পাশ দিয়ে একটা জিনিস দেখা যায়, আমরা ছোটোবেলা যেমন সাবার গেম খেলতাম, যে লেখাগুলো দেখো পাঁচিলে সেরকমই লেখা সব জায়গায়। তো এই জিনিসটা আমি খেয়াল করিনি এত সময়, বাট খেয়াল করার পর দেখতে পেলাম যেরকম বিভিন্ন রকম কালারিং লেখা। এখানে কিন্তু কেউ রং তুলে দিয়ে রং করে না, সবই এরকম স্প্রে টাইপের, সেইগুলো দিয়ে করে। আর সব থেকে ভালো লাগে আমার এই সিনটা, যখন পাশ দিয়ে কোনো ট্রেন চলে যায়, বেশ দেখতে খুব সুন্দর লাগে। আর আমরা চলে এসেছি আর একটা স্টেশনে, আর এখানে কিন্তু স্টেশনগুলো খুব কাছাকাছি। আর আমরা যে ট্রেন আছি সেই ট্রেনটার লুকটা এরকম বাইরে থেকে, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর কালার। আর শুধু নিচে দেখো বরফে সাদা হয়ে আছে। আমাদের ইন্ডিয়ান রেললাইনে কী থাকে, পাথর থাকে বা পাতগুলো থাকে, বাট এখানে শুধু বরফ আর কিছু দেখা যাচ্ছে না। আর এখন ট্রেনের মধ্যে টেম্পারেচার আছে -6,
দেখো এই ট্রেনটা যাচ্ছে কি স্পিডে, শুধু স্পিডটা দেখো যে কত স্পিডে যাচ্ছে ট্রেনগুলো। Осторожно. পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, এগুলো কিন্তু সব বরফে। Станция আর Останкино. দেখো ডিসপ্লেতে সব Наземный লেখা переход হচ্ছে на станцию Бутырская, এখন Люблинско-Дмитровской линии মাইনাস метро. মানে প্লাস 6 ডিগ্রি টেম্পারেচার আছে এসের মধ্যে, ট্রেনের মধ্যে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই ট্রেনটাও দেখো ছেড়ে দিয়েছে। আর ট্রেনে ভিডিও করবো কি, জাস্ট শুধু বাইরের ভিউটা দেখছি, এত সুন্দর, মানে দু চোখ পুরো জুড়িয়ে যায় দেখতে দেখতে। আর আমরা ধীরে ধীরে চলে এসেছি মস্কো সিটির দিকে। আর সিটির দিকে লুকটা একটু অন্যরকম চেঞ্জ, চারিদিকে ওভারব্রিজ, বড় বড় বিল্ডিং, বেশ ভালোই লাগে দেখতে। বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় একটা টার্নিং হচ্ছে, বাট ট্রেনে বসে আমি বুঝতে পারছি। দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্রেন লাইন রয়েছে, নিচে থেকে 3টে রয়েছে, উপর থেকে 3টে রয়েছে। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা টার্নিং। তো আমরা যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে, আর নিচে যাচ্ছে এই ট্রেনগুলো। আর সামনে একটা জিনিস রয়েছে যেটা মস্কোর সব থেকে উঁচু বিল্ডিং। তো আমরা একটু পর যাবো সেখান থেকে। উঁচু বিল্ডিং না, এটা একটা আইকনিক প্লেস, মানে যারা ট্যুরিস্ট আছে তারা সবাই এই বিল্ডিংটায় যায়। তো আমার সামনে রয়েছে, তো তোমাদের আমি দেখাবো সেই বিল্ডিংটা যখন আসবে। তো এটা মস্কোর আর একটা মানে আইকনিক প্লেস বলতে পারো। আর জাস্ট শুধু এখানকার লুকটা দেখো কত সুন্দর লাগছে, বরফে বরফে ঢাকা শহর। আর এখানকার বিল্ডিংগুলো কিন্তু সব একই রকম সাইজ, একই রকম ডিজাইন, অসাধারণ লাগছে, চমৎকার। আর দেখো এখানে যতই শহর হোক, যতই সিটি হোক, গাছপালা কিন্তু সব জায়গায় থাকে। এখানে মানে গাছপালা থাকবেই থাকবে। আর সব এখন ঠান্ডার সময় সব বরফে ঢাকা হয়ে আছে, বেশ একটা ভালো লাগছে, অন্যরকম একটা পরিবেশ। দেখো এখানে কিন্তু অনেক রকমের কাজও হয়, অনেক ওয়ার্কাররা এখানে কাজ করেছে। জাস্ট গাড়িগুলো দেখো, নিচের গাড়িগুলো সব বরফে ঢাকা। আর এখানকার আরেকটা জিনিস দেখেছি যে বিল্ডিংগুলোর কালারগুলো সব একই রকম হয় অনেকটা, মানে একসঙ্গে অনেকগুলো বিল্ডিং থাকলে সবই একই রকম কালার হয়। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম অনুভূতি আজকে ট্রেন জার্নিটাই। তো বন্ধুরা ওই দেখা যাচ্ছে যে উঁচু টাওয়ার, এটাই রাশিয়ার সব থেকে উঁচু টাওয়ার। আর এইখানে উপরে কিন্তু ওঠা যায়, আর এখান থেকেই পুরো মস্কোর সিটি ভিউটা পাওয়া যাবে। তো বেশ ভালো ওই জায়গাটা, এখনও আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি। যদি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয় তখন যাব ওইখানে। আর ওইখানে কিন্তু তোমার টিকিট প্রাইস 2000 টাকার মতো। তো আমি যাইনি কখনো, বা শুধু আমি ভিডিওতে দেখেছি। ওইখানে সব রকম ট্যুরিস্টদের অ্যালাউ, বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য বানিয়েছে। দুবাই যেমন বুর্জ খলিফা, তো রাশিয়ায় এই টাওয়ারটা। তো টাওয়ারের আগে অনেক বিল্ডিং রয়েছে, তার জন্য হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছি না, বাস কুয়াশা কুয়াশা রয়েছে। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাইটিং। আর এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এখানে ওভারব্রিজ তৈরি হবে। বা শুধু চারিদিক দেখো ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে বরফে। আর এখানে নতুন নতুন এই বিল্ডিংগুলো নতুন নতুন এখানে হয়েছে, বেশ ভালো লাগছে। অনেকটা নিউ টাউনের মতো ফিল দিচ্ছে যে সব কিছু কাজ হচ্ছে, নতুন নতুন সিটি তৈরি হচ্ছে। Станция Останкино. দেখো এই বিল্ডিংটা দেখো Наземный কত সুন্দর переход লাগছে। на станцию Бутырская, Люблинско-Дмитровской линии метро. জাস্ট দেখো কত সুন্দর, পুরো চোখ জুড়িয়ে যায় এসব ভিউ দেখলে। আর বিল্ডিংটা কিন্তু অনেক উঁচু। তো দেখো এখান থেকে ভালো দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। যদি কোনোদিন সৌভাগ্য হয় তাহলে এটাই উঠবো, বাস জানি না সেই ভাগ্য কবে হবে। আর এটাও কিন্তু একটা স্টেশন, তো এখানে ট্রেন থামাবে। তো এটা মনে হচ্ছে অনেকটা আমাদের শিয়ালদা স্টেশনে যাওয়ার সময় যে তোমার দমদম স্টেশন, দমদম জাংশন, সেরকম এখানে আশেপাশে অনেকগুলো জাংশন রয়েছে, মানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। আর এটা একটু উন্নত বাকি বাদ বাকির তুলনায়। আর ওই পাশেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর ট্রেন কিন্তু পুরো ফাঁকা হয়ে আছে। তো ট্রেনে আমরা গুনে গুনে কয়েকজনই আছি, বাদ বাকি সব নেমে গেছে, কারণ মস্কো স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি মস্কোভা স্টেশনে, আর এক স্টেশন বাকি। আর দেখো এটা অনেকটা শিয়ালদা স্টেশনের মতনই লাগছে, মানে চারিদিকে ট্রেন দাঁড়িয়ে আছে বাইরে, বাট শিয়ালদা স্টেশনে এরকম বরফ নেই। আর এখানে শুধু সব বরফে ঢাকা রয়েছে, বাট আশেপাশে অনেক ট্রেন রয়েছে আগে পিছে। তো প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের জার্নি হলো, আর সামনে স্টেশনে আমাদের নামতে হবে। ট্রেন জার্নিটা খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো। আর যে স্টেশনে আমরা নামবো সেই স্টেশনে তোমাদের দেখিয়ে দেবো। দেখো এখানে কিন্তু ওভারব্রিজ রয়েছে,
এই উপর দিয়েও কিন্তু ট্রেন চলাচল করে, দেখো ওই পাশে ট্রেন দাঁড়িয়ে আছে একটা। আর এখানে কিন্তু অনেক রকমের ট্রেন রয়েছে, মানে এক্সপ্রেস ট্রেন, তারপর দূরপাল্লার ট্রেন, বন্দে ভারত, তারপরে মালগাড়ি, সব রকমের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এক স্টেশন পরে আমরা মস্কো স্টেশনে নামবো। বেশ ভালো, চারিদিকে যতই দেখি ততই ভালো লাগে। আর ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো কেউ নেই, এই পুরো কামরায় কেউ নেই, শুধু আমি রয়েছি আর আমার বন্ধু রয়েছে। তো আমরা নামবো একটু পরে, আর দেখছি শুধু বাইরে দেখে। আর ট্রেনে এত স্পিডে চলে কিন্তু ট্রেনে কোনো ঝাঁকুনি নেই, পুরো স্মুথভাবে চলে। আর পুরো যে স্টেশনে যে টাইমে আসার কথা সেই স্টেশনে সেই টাইমে ট্রেন দাঁড়ায়, মানে 1 মিনিট না লেট আছে না ফাস্ট আছে। বেশ ভালো ট্রেন সার্ভিস রাশিয়াতে, এটা মানতে হবে। বন্ধুরা চলে এসেছি আমরা মস্কো বা স্টেশনে, আর এখন আমরা স্টেশনের বাইরে। আর জাস্ট শুধু স্টেশনের ভিউটা দেখো, এটা হলো স্টেশনের বাইরের অবস্থা। আর ওদিকে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনে করে আমরা এসেছিলাম। ট্রেনটা দেখো কত সুন্দর চকচক করে, আর জাস্ট প্ল্যাটফর্মের অবস্থা দেখো পুরো বরফে ঢাকা। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে, কোনোদিন আমি ইন্ডিয়া দেখতে পাইনি যে কোনো স্টেশনের উপর বরফ, তো এখানে এসে দেখতে পাচ্ছি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা এখন আমরা যাই, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট অনেক ভিডিও আসবে রাশিয়া নিয়ে, তো রাশিয়া নিয়ে অনেক ভিডিও তোমরা পাবে। আর তোমাদের যদি কোনো রাশিয়ানের কোনো ভিডিও বানানোর দেখার ইচ্ছে থাকে তাহলে সেটা কমেন্ট করে বলো, তাহলে আমিও সেরকমভাবে ভিডিও করবো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।